আপনাদের মতো 2 টাকার রিপোর্টারকে আমি ভয় পাই না, ঠিক আছে? আপনি বললেন কি করবেন? আপনাদের গাফিলতিতে একের পর এক ঘটনা ঘটে, তারপরেও 2 টাকার রিপোর্টারকে ভয় পাই না আমরা। ধূপগুড়িতে উত্তক্ততার প্রতিবাদে হামলা, ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত 5 জন, উত্তেজনা চরমে। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। ধূপগুড়ির পূর্ব মাগুরমারিতে এক যুবতীকে দীর্ঘদিন উত্তক্ত করার প্রতিবাদ জানানোয় তার পরিবারের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালালো অভিযুক্ত বিকাশ রায়। শনিবার রাতে ওই যুবতীর বাড়িতে ঢুকে এলোপাথারি কোপে গুরুতর জখম করল 5 জনকে। আহতদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ছুটে গেলে সাংবাদিকদের হেনস্থা ও 2 টাকার সাংবাদিক বলে কটাক্ষের অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজ বর্মনের বিরুদ্ধে। উত্তেজনার মধ্যেই এলাকায় পৌঁছেছে পুলিশ। অভিযুক্ত পলাতক, চলছে তল্লাশি। এবং কে হামলা চালালো? হামলা চালালো ওই যে ছেলেটার নাম, ডাক নাম টেপু, আর নাম বলে বিকাশ। বিকাশ ওর নাম? হ্যাঁ। বিকাশ কি রায়। কোন এলাকার ঘটনা এটি? এটা মাগুরমারি। আপনার বাড়ি কোথায়? আমাদেরও বাড়ি মাগুরমারি। কি হয়েছে ঘটনাটা একটু বলুন। ঘটনাটা ও ফোন করে অনেকদিন থেকে জ্বালা পোড়া করে তো। কাকে? ওই আমাদের ভাস্তিগুলোকে। আচ্ছা। ও ফোন করে আমরা না করতে যাই, ওর মা বাবাকেও জানাইছি, ওর বড় ভাইকেও জানাইছি, ওই দেখো এইভাবে আমাদের মেয়েগুলো কলেজ করতেছে, এত ডিস্টার্ব করলো না। এই জন্য আমরা মেয়েগুলোকে সাবধানভাবে কলেজ যাওয়া আসা করি। ওর মধ্যে ও এসে আজকে ওই ছেলেটাকে ডিস্টার্ব করতো আপনাদের পরিবারের মেয়েদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে যে আমরা ওদের গার্জিয়ানকে জানাইছিলাম, জানার পরে গার্জিয়ান আবার আমাদেরকে বলে ওকে যাই খুশি তাই করো, আমরা ওগুলোর মধ্যে নাই। তা আমরা তবুও নেই এগুলা। কেন একটা ছেলে ওকে। আজকে কি হলো? আজকে আইসা আমার বাড়িতে আমরা কেউ ছিলাম না, আমার দাদা বাড়িতে ছিল, আর ভাতগুলো বাড়িতে ছিল, বৌদি ছিল। তার মধ্যে ও আইসা 4 জনের চাকু মারিয়ে দিয়ে ভাগছে। চাকু মারছে? হ্যাঁ। আরেকজনকে দেখা গেল যে ছেলে বসে আছে, তার মাথাও ফাটছে, সে কে হয়? সে আমার কাকাতো ভাই হয়। ও লাঠি নিয়ে দৌড়েছিল, ওর মাথায় বাড়ি লেগে ফাইটে গেছে। কয়জন আহত হয়েছে? 5 জন টোটালে। আপনারা কি পুলিশে জানিয়েছেন? পুলিশকে জানাই না, আগে এই যে হসপিটালে নিয়ে আসছিলাম। কোথায় বাড়ি আপনাদের? পূর্ব মাগুরমারি। পূর্ব মাগুরমারি। পুলিশে কি অভিযোগ দায়ের করবেন? অভিযোগ দায়ের করতে হবে, তো এইভাবে বাড়ি এই যে মার্ডার করে দিল, আবার পুলিশকে অভিযোগ না করলে কী করবে? পুলিশ আসছে এখনো আসে নাই। পুলিশ ছিল। আপনার কে হয়? আমার ভাস্তি। আপনার নাম? আমার নাম সাইনুল ইসলাম। ঘটনা তো বললো যে বাড়িতে পুরো চিল্লি, ওনার বাড়িতে তো আমাদের একটু দূরে, উনি প্রতিবেশী। চিল্লি শুনে বলে আমরা গেলাম। যাওয়ার পরে দেখতেছি ওই ছেলেটার হাতে চাকু একটা ছুরি দেখতেছি। কোন ছেলে? ওই নদীর উপর থেকে একটা ছেলে আসে। কি নাম তার? নাম জানি না। আচ্ছা। ওইখানে এসে দাঁড়ায় আছে, তো ওকে মার দেওয়ার পরে ও একটা বাঁশের লাঠি নিয়ে আমার মাথার প্রথমে বাড়ি দিয়েছে। কে? ওই যে ছেলেটা চাকু নিয়ে আসছিল? হ্যাঁ। আচ্ছা। কি কারণে মারধর হতে পারে, কি মনে করছেন, কেন আসলো এই চাকু? এখন বাড়ি থেকে দৌড়ে যায়, আমরা কিছুই শুনতে পারিনি। আপনি প্রতিবেশী, আপনি দেখতে গেছিলেন? দেখতে গেছিলাম। আচ্ছা, কজন আহত হয়েছে? এখানে মনে হয় 4 জন আছে, আমি মানে 5 জন। তো কাদের উপরে হামলা চালিয়েছে? ওই মেয়েটার বাপের বেশি হামলা হয়েছে। হ্যাঁ। মেয়েটারও সুবিধা আছে। নাম কি যাদের উপরে হামলা চালিয়েছে? দাদাটার নাম হচ্ছে আইনুল হক, বড় ভাস্তিটার নাম হচ্ছে শাবনা পারভিন, আর একটা ভাস্তির নাম হচ্ছে ইম্পা পারভিন। আচ্ছা। আমার নাম হচ্ছে মানিক হোসেন। তো আপনার কে হয়? আমার ভাস্তি হয়। আচ্ছা, কোন এলাকার ঘটনা এটি? পূর্ব মাগুরমারি। কি কারণে এই ঘটনাটা ঘটলো? ঘটনাটা আমি কিছু বলতে পারতেছি না। আপনার নাম? মানিক হোসেন। আপনার সমস্যা আছে খবর করতে গেলে? আপনাদের মতো 2 টাকার রিপোর্টারকে আমি ভয় পাই না, ঠিক আছে? আপনি বললেন কি করবেন? আপনাদের গাফিলতিতে একের পর এক ঘটনা ঘটে, তারপরেও 2 টাকার রিপোর্টারকে ভয় পাই না আমরা, তাই না? হ্যাঁ। আপনাদের যা করার করে নিন। এখানে যখন পেশেন্ট পরিষেবা দেওয়া হচ্ছে তখন এখানে আপনি হুইক দিচ্ছেন কেন? পেশেন্ট কি প্রবলেম আছে? পরিষেবা আপনাদের পরিষেবা তো ঠিক হয় না। আপনি কাকে বলছেন 2 টাকার রিপোর্টার? কাকে বলছেন? আপনি কদিন হয়েছে আসছেন? কাকে বলছেন? আপনি কাকে বলছেন? আপনি তো অভদ্রের মতো কথা বলছেন। আপনার তো ভদ্রতা নেই, তো কাকে বলেন?